এই বাংলাদেশে কত অনিয়ম চলে। অন্তত চট্টগ্রাম বন্দরে দেখুন, এই যে গাড়ি লোড হয়ে বসে থাকে ঘন্টার পরে ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা গাড়িগুলো লোড হয়ে বসে থাকে। সিএনএফ যারা আছেন তারা কিন্তু গেট পাসের জন্য সবার কাছে ঘোরাফেরা করেন। তো অফিসে দৌড়তে দৌড়তে বন্দরের কার্যক্রম করতে করতে অনিয়মের কারণে গেট পাস পাইতে তাদের অনেক ভোগান্তি হয়। ঠিক আছে, এটা বাস্তব কথা। অনেক সিএনএফের ভোগান্তি হয় এবং সরকারি কর্মকর্তাদের যে অনিয়ম দুর্নীতির কারণে যে গাড়ি দেখুন বসে আছে। এই ক্যারেনের হলো চেহারা অবস্থা, এই হাল বাংলাদেশের চরিত্র দেখুন। এই ক্যারেনটির অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে বাংলাদেশের সম্পদ নষ্ট হইতেছে। তো এই হলো আমাদের দেশের অবস্থা। এই যে ক্যারেনগুলো, এটা বন্দরের ভিতরে এই ফাঁক দিয়ে যে দেখা যাচ্ছে, এটা হলো ছোট একটি লাইটার জাহাজ। এই ছোট একটি লাইটার জাহাজে মাল নিয়ে আসছে। এই ক্যারেন দিয়ে মালগুলো খালাস করা হয় এবং এই দিয়ে দেখতে পাচ্ছেন, আরও দেখাচ্ছি যে ক্যারেন আছে শত শত গাড়ি, যে দেখুন ভিতরে অপেক্ষমান অবস্থায় আছে, গেট পাস দিচ্ছে না। গেট পাস নিয়ে অনিয়ম দুর্নীতি চলে, সেই কারণে আজকে বাংলাদেশের বন্দরের জিটিপির হার কমে গিয়েছে, এটাই বাস্তব।